আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আল কলম মডেল মাদ্রাসায় ছোট ছোট শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছিল ফুড শেয়ারিং ডে, অর্থাৎ সকল শিক্ষার্থী তাদের নিজ নিজ স্থান থেকে খাবার নিয়েছিল, সকলে মিলেমিশে খাবারগুলো খেয়ে দিনটাকে উদযাপন করে। অ্যাকচুয়ালি আজকে ছিল আল কলম মডেল মাদ্রাসার 2024 সালের শেষ ক্লাস। এরপরেই বার্ষিক পরীক্ষা, তারপরেই সকল শিক্ষার্থী ক্লাস পরিবর্তন করে পরবর্তী ক্লাসে উঠে যাবে। আসুন জেনে আসি আল কলম মডেল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাইখ মোহাম্মদ সাইদুর রহমান হাফিজুল্লাহ থেকে এই সম্পর্কে আরো কিছু তথ্য। খাওয়ানোর কারণ কি জানেন? এটা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন সাহাবী নবীজিকে এসে প্রশ্ন করছে যে ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইসলামের সবচেয়ে ভালো কাজ হচ্ছে তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চেনো যাকে চেনো না, পরিচিত অপরিচিত সবাইকে সমানে সালাম দেওয়া। 2 নাম্বার হচ্ছে ওয়াতুতিমুত তুআম, আরেকজনকে খাওয়ানো। আমরা তো প্রতিদিন এসে শুধু নিজেরটাই নিজে খাই, তো নিজের খাওয়ার পাশাপাশি আরেকজনকেও খাওয়ানো, আরেকজনকে খাওয়ানোর যে সিস্টেমটা সেটা আমরা এখন থেকে শিখবো। এই ধরনের উৎসব শিশুদের মধ্যে সহানুভূতি, দয়া এবং মানবিকতা গড়ে তোলে। এটি শিশুদের দানের গুরুত্ব শেখায় এবং একে অপরকে সাহায্য করার মানসিকতা তৈরি করে। এর মাধ্যমে তারা আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা এবং খাবারের মূল্য বুঝতে শেখে। এই উৎসব শিশুদের মধ্যে বন্ধুত্ব ও সম্পর্ক শক্তিশালী করে এবং মুসলিম ঐক্য ও সম্প্রীতি বাড়ায়। পাশাপাশি এটি তাদের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি করে, যা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য সহায়তা করে। আলহামদুলিল্লাহ, এই আয়োজন করতে পেরে আল কলম মডেল মাদ্রাসা কর্তৃপক্ষ খুবই খুশি হয়েছিল, পাশাপাশি আমাদের ছোট ছোট শিক্ষার্থীরা অত্যন্ত খুশি হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করব পরবর্তী সময়ে আরও ভালো পরিসরে এই সকল আয়োজন করার। এই ছোট ছোট আয়োজনের মাধ্যমে আমাদের ছোট ছোট শিক্ষার্থীরা সুন্দর সুন্দর বিষয় ছোটবেলা থেকেই শিখতে পারবে ইনশাআল্লাহ। জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে যেদিন ক্লাস শেষ হয় বিভিন্ন গান বাজনা, র্যাগ ডে উৎসব সহ বিভিন্ন অন ইসলামিক কাজ, পাশ্চাত্য যে সংস্কৃতি সেগুলো অনুসরণ করা হয়। আমরা চেষ্টা করেছি আজকে আমাদের বছরের শেষ ক্লাস ছিল ভিন্নভাবে দিনটি স্বল্প পরিসরে উদযাপন করার। সকলেই তার নিজ নিজ জায়গা থেকে খাবারগুলো নিয়ে এসেছিল এবং অত্যন্ত আনন্দের সাথে তার বন্ধুদেরকে খাবারগুলো খাইয়ে দিচ্ছিল। যারা মেয়ে ছিল তাদের বান্ধবীদের খাবারগুলো খাইয়ে দিচ্ছিল। সবাই খুবই খুশি ছিল। আলহামদুলিল্লাহ, কেমন লাগলো আমাদের এই আয়োজন জানাতে পারেন আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কিংবা কোনো পরামর্শ। আমরা চেষ্টা করব ভবিষ্যতে এই ধরনের ছোট ছোট প্রোগ্রাম অথবা আপনার সুচিন্তিত আরো সুন্দর কোনো প্রোগ্রামের আইডিয়া দিয়ে আমাদেরকে হেল্প করতে পারেন। আমাদের আল কলম শিক্ষা পরিবার সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল কলম মডেল মাদ্রাসা আপনারা জানেন জেনারেল এবং মাদ্রাসা শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম। আল কলম মডেল মাদ্রাসার রয়েছে 4টি শাখা। আল কলম মডেল মাদ্রাসা ঝিনাইদহ শাখায়, যেখানে প্লে থেকে 8ম শ্রেণীতে ভর্তি চলছে। আল কলম মডেল মাদ্রাসা হরিণাকুণ্ডু শাখা, যেখানে প্লে থেকে 5ম শ্রেণীতে ভর্তি চলছে। আলহামদুলিল্লাহ। এরপর আছে আল কলম হিফজ মাদ্রাসা বালক শাখা, যেখানে 1ম শ্রেণী থেকে 2ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। এরপর আছে আল কলম হিফজ মাদ্রাসা বালিকা শাখা, যেখানে শারীরিক পর্দার মাধ্যমে সম্পূর্ণ মহিলা শিক্ষিকা ও দক্ষ হাফেজা দ্বারা পাঠদান করা হয়। আলহামদুলিল্লাহ, আল কলম শিক্ষা পরিবার চেষ্টা করে যাচ্ছে আপনার সন্তানকে একজন দক্ষ আলেম হাফেজ হিসেবে গড়ে তোলার জন্য। সকলে আল কলম শিক্ষা পরিবারের জন্য দোয়া করবেন, আল কলম শিক্ষা পরিবারের পাশেই থাকবেন। আজকে আমরা এই পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রতিষ্ঠানের আমাদের আজকে শেষ ক্লাস। আপনারা জানেন তো সবাই? কে কে জানেন? হাত তোলেন তো, কে কে জানেন? আচ্ছা, এই প্রতিষ্ঠানের শেষ ক্লাস আজকে। এরপরে আমরা চলে যাব আমাদের নতুন প্রতিষ্ঠানে, নতুন মাদ্রাসায়। সেই জায়গার মধ্যে আপনাদের জন্য বড় মাঠ আছে, খেলার জন্য সুন্দর ব্যবস্থা থাকবে। তারপরে দিয়ে হচ্ছে যে আপনারা আরো যা যা করার, বেলুন খেলা থাকবে, ক্রিকেট খেলা থাকবে, র্যাকেট খেলা থাকবে, ফুটবল খেলা থাকবে, সব খেলা সেখানে থাকবে। এবং আপনাদের জন্য ওই দড়ি লাফ খেলা থাকবে, আরো যেগুলো আছে কানামাছি, বৌমাছি, আরো কি কি আছে যা আছে সব থাকবে। শুধু আপনারা মারামারি করতে পারবেন না, ঠিক আছে? ওই যে একজন একজনকে মারামারি করেন, শুধু এটা করা যাবে না, আর সব করা যাবে, ঠিক আছে? তাহলে ভালো করে সবাই মনোযোগ দিয়ে পরীক্ষা দিবেন, পরীক্ষার পড়াগুলো ভালো করে পড়বেন, যেন পরীক্ষায় সবাই ভালো করতে পারেন, ঠিক আছে ইনশাআল্লাহ।